আজকে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি মেসি হয়ে ফিরে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ঈমান বিধ্বংসী কথা, ঈমানের সাথে সংঘর্ষপূর্ণ মারাত্মক এই কথা। যদি কেউ এই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে দেয় অথবা এই বিশ্বাস যদি কেউ করে, তাহলে নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের একজন জলিলুল কদর বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পয়গম্বরকে অনেক মুআজিজা দান করেছিলেন, যেই পয়গম্বর এই পৃথিবীর কুখ্যাত জালিম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ঈমানের জন্য, তাওহীদের জন্য ফেরাউনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লড়াই, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন। আজকে পৃথিবীর ইতিহাসে দীর্ঘদিন পরে এমন একটি কথা আমাদেরকে শুনতে হলো, এমনই একটি বিষয় আমাদের সামনে আজকে আসলো, যেটি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপ এবং আফসোসের একটি বিষয়। সম্মানিত প্রিয় দর্শক, কোনো মুসলমান যদি এ ধরনের কথাবার্তা অনিচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যদি বলে থাকে, এরপরেও একজন ঈমানদারের এই কথা জবান থেকে বের করা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই উচিত নয়। এই জন্য উচিত যে ভাইটি হয়তো আবেগের বশবর্তী হয়ে, হয়তো তিনি আবেগের বশবর্তী হয়ে এই কথাটি তার জবান থেকে বের করেছেন, অতি সত্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে যাওয়া উচিত। আল্লাহ, আমি ভুল করেছি, আপনার একজন জলিলুল কদর পয়গম্বরের শানে এমন বেয়াদবিমূলক, এমন কটূক্তিমূলক কথা আমার জবান থেকে বের হয়ে গিয়েছে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা উচিত। সম্মানিত ভাইরা, এবং সাথে সাথে এ বিষয়ে সতর্ক থাকা উচিত আমাদের সকলের, যে আমরা অনেক সময় হাসির ছলে, ক্রিয়া কৌতুকের ছলে, তামাশার ছলে, ইয়ার্কির ছলে এমন কথা আমাদের জবান থেকে বের করি, যেই কথার দ্বারা, যেই কথার কারণে অনেক সময় আমাদের ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জবানকে সংযত রাখো, কারণ এই জবানের কারণে, এই কথা বলার কারণে, এই ভাষার কারণে, এই জবানের যত্রতত্র অযথা অনর্থক প্রয়োগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বান্দা আটকে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকেন তিনি নাজাত পেয়ে যান, মুক্তি পেয়ে যান। কথা বললাম তো এক্ষেত্রে এমন কথা বলা যেই কথাগুলো যেন মালা ইয়ানি, অনর্থক না হয়। মুমিনের একটি বড় বৈশিষ্ট্য হলো যে মুমিন কোনো সময় অনর্থক কথা বলবে না, অনর্থক অপ্রয়োজনীয় কাজ করবে না। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবান দিয়েছেন, পবিত্র জবান দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন, এই জবানটাকে এমন কাজে, এমন কথায়, এমন বিষয়ে ব্যবহার করা যেটি আমার পরকালের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, আমার জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যায়, আমার ইহকালীন এবং পরকালীন সফলতার একটি বড় মাধ্যম হয়ে যায়। এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ, আমাদের পুরো সমাজেই এই খেলাকে কেন্দ্র করে একটি উন্মাদনা চলছে। এই উন্মাদনাকে কেন্দ্র করে যেমন অনেক মানুষের প্রাণহানি হচ্ছে, অনেক মানুষ এর প্রাণ বিসর্জন দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সাথে সাথে অনেক মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই খেলা যেমনিভাবে মানুষের প্রাণ হরণ করছে, ঠিক তেমনিভাবে মানুষের ঈমান হরণ করছে, মানুষের আকীদা হরণ করছে, মানুষের আমল নষ্ট করছে, মানুষের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিনিয়ে নিচ্ছে। এটি এমন একটি ফিতনা, যেই ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। মনে হচ্ছে কেমন যেন আমরা সেই দাজ্জালের কঠিন ফিতনার সম্মুখীন হয়ে গিয়েছি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।